এবার ল্যাটিন আমেরিকা থেকে ফরওয়ার্ড নিয়ে এলো ইস্টবেঙ্গল। এই সিজনে তারা শুরুতে একটা স্ট্রং স্কোয়াডই কিন্তু তৈরি করেছিল, কিন্তু তারপরেও প্রথমে ম্যানেজারিয়াল প্রবলেম আর তারপর ইনজুরি লাল হলুদের পারফরমেন্সের ওপর মারাত্মক ইম্প্যাক্ট ফেলে। ইনজুরিতে বাদ হয়ে যায় দলের অস্ত্র মাদি তালাল আর সোল ক্রেসপোর মতো মোস্ট ইম্প্যাক্টফুল প্লেয়াররা, আর এরপরই তড়িঘড়ি ইস্টবেঙ্গল কর্তারা মাঠে নেমে পড়েন, কারণ এই দুই প্লেয়ারের এক্সক্লুশনের পরই তাদের রিপ্লেসমেন্ট খোঁজাটা জরুরি হয়ে পড়েছিল। আর ফাইনালি কলকাতা ডার্বির আগেই নতুন ফরেনারের নাম অ্যানাউন্স করে দিল ইস্টবেঙ্গল। ফর দ্য রেস্ট অফ দ্য সিজন ভেনেজুয়েলান ফরওয়ার্ড রিচার্ড সেলিসকে সাইন করল ইস্টবেঙ্গল ক্লাব। ন্যাশনাল টিমের হয়ে উরুগুয়ের এগেনস্টে ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সে আর ব্রাজিলের এগেনস্টে কোপা আমেরিকাতে খেলেছেন এই ফুটবলার। যদিও ন্যাশনাল টিমের হয়ে তার ম্যাচ সংখ্যা মাত্র 4, কিন্তু ল্যাটিন আমেরিকান ক্লাব ফুটবলের যথেষ্ট এক্সপিরিয়েন্স কিন্তু তার আছে। ভেনেজুয়েলার টপ টায়ার ক্লাবে খেলেছেন, কলম্বিয়াতে খেলার এক্সপিরিয়েন্স আছে, ইভেন স্লোভাকিয়াতেও খেলে এসেছেন তিনি, তাই তাকে যথেষ্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার বলাই যায়। সো এই নিউলি এক্সপিরিয়েন্স প্লেয়ার যিনি ইস্টবেঙ্গলে সাইন করলেন অর্থাৎ রিচার্ড সেলিস, তার বৈশিষ্ট্যগুলো কী কী? রিচার্ড সেলিস লেফট উইং অ্যাজ ওয়েল অ্যাজ সেন্ট্রাল ফরওয়ার্ড পজিশনেও ভীষণ এফিসিয়েন্ট। টিমের সেন্ট্রাল ফরওয়ার্ড পজিশনে তো অবভিয়াসলি দিমান্তাকসি খেলবেন, আর সেলিসকে কোচ অস্কার ব্রুজন একটু নিচ থেকে অপারেট করাবেন যাতে ফাইনাল থার্ডে ঠিকঠাক বল সাপ্লাইটা হয়। লাস্ট সিজনে ভেনেজুয়েলান প্রিমিয়ার ডিভিশন লিগে 25টা ম্যাচ খেলে 4টে গোল আর 2টো অ্যাসিস্ট করেছেন এই 28 বছর বয়সী ফুটবলার। তো এক নজরে রিচার্ড সেলিসের প্রোফাইলটা দেখে নেওয়া যাক। কোচ এই সাইনে স্যাটিসফাইড, যদিও তিনি কবে দলের সাথে যোগ করবেন সেটা এখনো জানা যায়নি। এবার সেলিস মাদি তালালের অ্যাবসেন্সটা কিভাবে ফিল করতে পারেন আর কতটা সাকসেসফুলি সেটা করতে পারেন সেটা এখন সময়ই বলে দেবে। অন দ্য আদার হ্যান্ড কলকাতা ডার্বিতেও মাঠে ফিরতে পারছেন না সল ক্রেসপো। অ্যাকর্ডিং টু কোচ ব্রুজন, সল ক্রেসপো সবে জগিং করা শুরু করেছে, তাই মাঠে ফিরতে এখনও 1 মাস সময় লাগবে এই স্প্যানিশের। অন্যদিকে মুম্বাই সিটি এফসির এগেনস্টে হুইল চেয়ারে করে মাঠে ছাড়েন আনোয়ার আলী। বুধবার পায়ে ব্যান্ডেজ পরে প্র্যাকটিস করতে এসেছিলেন তিনি, তাই শনিবার ডার্বিতে তাকে দেখা যাবে কিনা সেটা নিয়ে কিন্তু সন্দেহ থেকেই যাচ্ছে। মোট কথা হলো কিছুটা টালমাটাল অবস্থাতেই এই ডার্বি রিভার্স পিকচার খেলতে নামবে ইস্টবেঙ্গল। আপনাদের কি মনে হয় আইএসএল এর ডার্বি জয়ের খরা কি তারা কাটাতে পারবে এবার? ডু লেট আস নো ইন দ্য কমেন্ট সেকশন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর ডে টু ডে স্পোর্টিং আপডেটস পেতে অবশ্যই স্পোর্টিবংকে সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো, তাই স্পোর্টিবংয়ের সঙ্গেই থাকুন।